নজর রাখবো অন্যান্য খবরের দিকে। বর্ষা নামতেই চোখে মুখে ভিটে জমি হারাবার আতঙ্ক রয়েছে। রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর ইতিমধ্যেই 15 একর জায়গায় পদ্মা গর্ভে তলিয়ে গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যান রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। রাধাকৃষ্ণপুর এবং লালগোলার তারানগরে নদী ভাঙন রোধের কাজ চলছে, কিন্তু নিম্নমানের কাজে অখুশি স্থানীয়রা। আখরুজ্জামান বলেন, প্রায় নদী ভাঙন রোধে 18 কোটি টাকার টেন্ডার হয়েছে, বরাদ্দ ফিনান্সে আটকে রয়েছে এবং রঘুনাথগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙন, সর্বশান্ত শতাধিক পরিবার। এদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে কয়েকটি জায়গায় মাটি ধসে পড়া এবং বস্তা থেকে মাটি গলে যাওয়ার পাশাপাশি নদী পাড়ের মাটিতে ফাটল ধরেছে। মঙ্গলবার আমি সোমবার কলকাতা যাব। আমি সরাসরিভাবে ইরিগেশন দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ রাখব এবং এই যে 17 লক্ষ 85 কোটি টাকা এই যে আমাদের স্যাংশন আছে, ফাইন্যান্সিয়াল বিটের জন্য আটকে আছে, এটা যাতে তাড়াতাড়ি ছাড়পত্র পাই। প্রয়োজন হলে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। তার কারণ আমরা নিজে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত। পদ্মার ভাঙনে আমরা অনেকে সর্বশান্ত হয়েছি। এখানকার অনেক যারা জমিদার, যারা জমি জমা করে জীবন জীবিকা অর্জন করে, এই ভাঙনের কারণে পথের ভিখারি হয়েছে, ক্ষেতমজুর হয়েছে, লেবার হয়েছে, তারা পরাজয়ী শ্রমিকে পরিণত হয়েছে। সেহেতু এটা আমাদের আতঙ্কে, আমাদের দুশ্চিন্তার কারণ। তবুও প্রাকৃতিক বিপর্যয় কাউকে বলে কয়ে আসে না, আর প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে আমাদের লড়াই করে আমাদের বাঁচতে হচ্ছে।